নমস্কার বন্ধুরা, আমার নাম সুমন্ত মুখার্জি। আমি ক্লাস 11-12 এর কেমিস্ট্রি পড়াই। শুধু 11-12 না, যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য কেমিস্ট্রি পড়াই। আজকে আলোচ্য বিষয় হলো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান। সেটা আগের দিনের ভিডিওর মাধ্যমে আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যাসিডিক মাধ্যমে সমতা বিধান করা হচ্ছে। আজকে আমরা দেখব যে ক্ষারীয় মাধ্যমে কিভাবে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতির দ্বারা সমতা বিধান করতে পারি। একটা বিক্রিয়া ক্ষারীয় মাধ্যমে হয়েছে, সেই কথাটির অর্থ হলো কোনো একটি বিক্রিয়ার সঙ্গে বা কোনো একটি রিঅ্যাকশনের সঙ্গে যদি এই টার্মগুলো যুক্ত থাকে, অর্থাৎ NaOH, KOH, MgOH এক্সেট্রা আরো যদি থাকে, তাহলে আমরা কি বুঝবো সেই বিক্রিয়াটি আমাদের ক্ষারীয় মাধ্যমে সম্পন্ন হয়েছে। ঠিক অ্যাসিডিক মাধ্যমের মধ্যে কোনো বিক্রিয়া সম্পন্ন হতে গেলে যেরকম রুলস এর প্রয়োজন, ঠিক সেরকমই ক্ষারীয় মাধ্যমে সমতা বিধান করার জন্য আমরা কিছু রুলস পড়ব। তাহলে দেখা যাক প্রথমে আমরা কি রুলস পড়ব। রুল নাম্বার 1, কোন বিক্রিয়া আণবিক আকারে লেখা থাকলে প্রথমে আমাদের আয়নে ভেঙে নিতে হবে। তাহলে আগের দিন বলেছি যে কোন বিক্রিয়া কিভাবে আণবিক আকার থেকে আয়নে আমরা ভেঙে নিই, তবু আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরো লেখা আছে MgSO4, এই MgSO4 টা এখন কিসে আছে? আণবিক আকারে আছে। এটা যদি আমি আয়নে ভাঙি তখন কি হবে? Mg2+ SO4 2- বা NaCl। এটা যদি আমি আয়নে ভাঙি তাহলে কি হবে? Na+ Cl-। তাহলে অর্থাৎ এরকম আণবিক আকারে কোনো একটি যৌগ যদি লেখা থাকে, তাহলে সেই যৌগগুলোকে আমি প্রথমে কি করব? সমতা বিধান করার আগে আয়নে ভেঙে নেব। এটাই আমার কি হবে? রুল নাম্বার 1। এবার আসি রুল নাম্বার 2। এই বিক্রিয়াটাকে আমরা দুভাগে ভাগ করব। যেহেতু আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা সমতা বিধান করছি, এই প্রত্যেকটা বিক্রিয়া রেডক্স বিক্রিয়া। কি বিক্রিয়া? প্রত্যেকটা বিক্রিয়ায় রেডক্স বিক্রিয়া। কি বিক্রিয়া? রেডক্স। রেডক্স মানে অর্থাৎ রেডক্স কথা অর্থ হলো জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্স কথা অর্থ হলো জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া কথা অর্থ কি? একটা রিঅ্যাকশনের মধ্যেই জারণও থাকবে, একটা রিঅ্যাকশনের মধ্যেই বিজারণও থাকবে। তাহলে প্রথমেই ওই রিঅ্যাকশন থেকে আমি জারণ পার্টটাকে আলাদা করে নেব, তারপর ওই রিঅ্যাকশন থেকে আমি বিজারণ পার্টটাকেও আলাদা করে নেব। এটা হলো 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্ট, তীর চিহ্নের উভয় পাশে, এটা একটা তীর চিহ্ন, এই তীর চিহ্নের উভয় পাশে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু ছাড়া বাকি যে সমস্ত পরমাণুগুলি আছে তাদেরকে আমি কি করব? সমান করব। এটা হলো 3 নম্বর পয়েন্ট। এবার আসছি 4 নম্বর পয়েন্ট। এবার তীর চিহ্নের উভয় পাশে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণুগুলিকে সমান করার জন্য আমি কি ব্যবহার করব? H2 আর OH-। যেহেতু এটা বেসিক মিডিয়ামে হচ্ছে, তাই বেসিক মিডিয়ামের জন্য আমি OH- নিচ্ছি সমতা বিধান করার জন্য, আর কি নিচ্ছি? জল নিচ্ছি, ওয়াটার নিচ্ছি। তাহলে কি বললাম? অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণুকে সমান করার জন্য আমি কি নেব? আমি জল এবং OH- এর ব্যবহার করব। এটা হলো 4 নম্বর পয়েন্ট। এবার আসি 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট বা 5 নম্বর রুল কি বলছে আমাদের? যে প্রথমে আমি কি করব? অক্সিজেন পরমাণুগুলোকে আমি কি করব? প্রথমে সমতা বিধান করা বা তীর চিহ্নের উভয় পাশে সমান করার চেষ্টা করব। প্রথমে কি করব? যে ধরো এই পাশের মধ্যে যদি দেখি আমি অতিরিক্ত অক্সিজেন আছে, তাহলে যে পাশে তীর চিহ্নের যে পাশে অতিরিক্ত অক্সিজেন থাকবে, আমি যদি ধরি এই পাশে অতিরিক্ত অক্সিজেন আছে, যতগুলি অতিরিক্ত অক্সিজেন থাকবে সেই পাশেই আমার জল যোগ হবে। এটা কিন্তু অ্যাসিডিক মাধ্যমের থেকে আলাদা। অ্যাসিডিক মাধ্যমে আমরা কি বলেছিলাম? যে যেদিকে বেশি অক্সিজেন পরমাণু ছিল তার ঠিক তার উল্টো দিকে আমি জলটা যোগ করছিলাম। কিন্তু এই বেসিক মাধ্যমে রুলগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট অ্যাসিডিক মাধ্যমের তুলনায়। অ্যাসিডিক মাধ্যমের রুল আলাদা, বেসিক মাধ্যমের রুল আলাদা। তাহলে বেসিক মাধ্যমে আমি কি বললাম? যেদিকে অক্সিজেন পরমাণু বেশি আছে, যতগুলো বেশি আছে ততগুলোই আমার জল সেই দিকেই যুক্ত হবে। ঠিক আছে? তাহলে আমি যদি বলি এদিকে অক্সিজেন পরমাণু বেশি আছে, তাহলে এই দিকেই জল যুক্ত হবে, এবং এই জলের বিপরীত পার্শ্বে আমার কি যুক্ত হবে? OH-। কতগুলো OH- যুক্ত হবে? যদি আমি একটা জল নিই তাহলে তার দ্বিগুণ OH- যুক্ত হবে। যদি আমি একটা জল নিই তাহলে তার উল্টো দিকে দুটো OH- হবে। যদি আমি দুটো জল নিই ঠিক তার উল্টো দিকে কটা OH- তৈরি হবে? 4টা OH- হবে। তাহলে অর্থাৎ যতগুলো জল নেব ঠিক তার দ্বিগুণ পরিমাণে OH- সেদিকে যুক্ত হবে। এবার আসছি 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট আমার কি বলেছে? এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 5 নম্বর পয়েন্ট অবধি যদি আমাদের সমতা বিধান করা হয়ে যায়, 5 নম্বর পয়েন্ট অবধি যদি আমাদের উভয় পক্ষের প্রত্যেকটা পরমাণু সংখ্যা সমান হয়ে যায় তাহলে ঠিক আছে। যদি উভয় পক্ষের প্রত্যেকটা পরমাণু অর্থাৎ হাইড্রোজেন পরমাণু বা অক্সিজেন পরমাণু সংখ্যা যদি সমান না হয়, সেক্ষেত্রে আমরা 6 নম্বর পয়েন্টটা কি করব? ব্যবহার করব। এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টটা ছাত্রছাত্রীদের বুঝতে প্রচন্ড প্রবলেম হয়। তাহলে প্রথমেই চলে আসি, কি বলছে? যে এই 5টা রুল প্রয়োগ করে যদি দেখা যায় যে তীর চিহ্নে
উভয় পাশে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান হয়ে গেছে। অর্থাৎ এই তীর চিহ্নের বাঁ দিকে এবং ডান দিকে কি হয়েছে, তোমার অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান হয়ে গেছে, কিন্তু হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান হয়নি। তাহলে সেই ক্ষেত্রে কি করব, যেই দিকে তাহলে সমান হয়নি, তাহলে সেই ক্ষেত্রে কি করব, যেই পাশে অতিরিক্ত হাইড্রোজেন আছে, তাহলে অর্থাৎ আমি যদি ধরি যে আমার এই পাশে অতিরিক্ত হাইড্রোজেন আছে, তাহলে যতগুলো অতিরিক্ত হাইড্রোজেন থাকবে ঠিক ততগুলো সেদিকে আমি কি যোগ করব, OH মাইনাস, এবং যতগুলো OH মাইনাস এদিকে যোগ করব ঠিক তার বিপরীত দিকে ততগুলোই আমি কি যোগ করব, জল যোগ করব। তাহলে অর্থাৎ এই পয়েন্টটা আরেকটু সুন্দর করে এলাবোরেট করা যাক, এলাবোরেট করে পয়েন্টটা দেখা যাক কি বলতে চেয়েছে। যে যদি ধরি তীর চিহ্নের এই ডান দিকে তিনটি অতিরিক্ত হাইড্রোজেন পরমাণু আছে, তিনটি অতিরিক্ত হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে 6 নম্বর পয়েন্ট অনুযায়ী যেদিকে যতগুলো অতিরিক্ত হাইড্রোজেন পরমাণু আছে এই 5 নম্বর পয়েন্ট পর্যন্ত ব্যালেন্স করার পর যদি দেখি হাইড্রোজেন পরমাণু অতিরিক্ত ডান পাশে তিনটি বেশি আছে, তাহলে তিনটি অতিরিক্ত পরমাণুর জন্য ডান পাশে তিনটি OH মাইনাস যুক্ত হবে, এবং এই তিনটি OH মাইনাস যদি ডান পাশে যুক্ত হয় ঠিক তার বিপরীত দিকে তিনটি জল যোগ হবে। এটাই হলো 6 নম্বর পয়েন্ট। এই পয়েন্টটা ছাত্রছাত্রীদের বুঝতে পরীক্ষার সময় প্রবলেম হয়, ঠিক আছে? তাহলে সুন্দর করে এই 6 নম্বর পয়েন্টেরই একটা এক্সাম্পল বা একটা উদাহরণ সহকারে আমাদের দেখা যাক এই জারণ বিজারণ পদ্ধতিতে সমাধান করে। চলুন একটা উদাহরণের সাহায্যে আমরা সুন্দর করে দেখে নিই যে কিভাবে আমরা ক্ষারীয় মাধ্যমে সমতা বিধান করব। একটি বিক্রিয়া, এটাকে আমরা তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতির মাধ্যমে সমতা বিধান করব। তাহলে এখানে NOH থেকে আমরা বুঝতেই পারছি যে এটি কি মাধ্যমে বিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, বিক্রিয়াটি ক্ষারীয় মাধ্যমে সম্পন্ন হচ্ছে। তাহলে প্রথম পয়েন্ট অনুযায়ী আমাদের কি ছিল, যে কোনো বিক্রিয়া আণবিক আকারে লেখা থাকলে সেগুলোকে আমরা আয়ন আকারে ভেঙে নেব। তাহলে এই বিক্রিয়ার গোটাটাই আমার কি আকারে লেখা আছে, আণবিক আকারে লেখা আছে। তাহলে আণবিক আকার থেকে বিক্রিয়াটিকে আমি কি করব, তোমার আয়ন আকারে লিখব। দেখো Zn আণবিক আকারে লেখা থাকে, এটাকে আমি এখন আয়ন আকারে লিখতে পারবো না। তাহলে Znটাকে আমি কি করব, অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম বসিয়ে দেব। এবার NaNOটাকে ভাঙবো আয়নে, তাহলে NaNOটাকে আয়নে ভাঙলে কি হয়, Na প্লাস প্লাস NO3 মাইনাস। আরেকটা কথা তোমাদের বলে দিই যে এটা কিভাবে আমি আয়নে ভাঙছি সেটার জন্য আমি আলাদা একটা স্পেসিফিক ভিডিও করে দেবো, যে কোনো একটা তোমার এলিমেন্ট বা কোনো একটা যৌগকে আমরা কিভাবে আয়নে ভাঙি বা কোন পদ্ধতি দ্বারা আয়নে ভাঙানো হয়, ঠিক আছে? ছাত্রদের এখানেও একটা সমস্যা থাকে যে স্যার আপনি এটা আয়নে কিভাবে ভাঙলেন, কিভাবে কোনো যৌগকে আয়নে ভাঙতে হয়, সেটার জন্য আলাদা একটা স্পেসিফিক ভিডিও থাকবে তোমাদের জন্য, সেই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেওয়া হবে। NOH কে ভাঙলে কি হবে, Na প্লাস প্লাস OH মাইনাস। Na2 Zn কে ভাঙলে কি হবে, 2Na প্লাস প্লাস Zn2 2 মাইনাস, ঠিক আছে? প্লাস NH3 কে ভাঙা যাবে না, NH3 অ্যাজ ইট ইজ যেমন থাকলো তেমন রইলো, জলটা তো যোগ করব, তো জলটাকে ভাঙলাম না। তাহলে কি হলো, চিহ্নের উভয় পাশে আণবিক যৌগগুলোকে আমরা কি করলাম, আয়নে ভেঙে দিলাম। এরপর আগের দিনই বলেছি বোথ সাইডে যে জিনিসগুলো এক থাকবে সেগুলোকে আমরা কি করব না, লিখবো না। বোথ সাইডে যে জিনিসগুলো এক থাকবে সেগুলোকে আমরা লিখবো না। তাহলে কিভাবে লিখবো এটাকে, Zn প্লাস NO3 মাইনাস প্লাস OH কি করব, ZnO2 2 মাইনাস প্লাস NH3 প্লাস H2। এরপর এই বিক্রিয়াটার মধ্যে এই যে বিক্রিয়াটা আয়ন আকারে সবটা চলে এলো, এরপর দেখব যে কোথা থেকে কোথায় জারণ হচ্ছে এবং কোথা থেকে কোথায় বিজারণ হচ্ছে। চলো দেখা যাক। এখানে তাহলে Znটা কোন অবস্থাতে নেই, Znটাতে নিউট্রাল অবস্থাতে আছে। তাহলে কোনো কেউ যদি তাদের নিউট্রাল অবস্থাতে থাকে তাদের জারণ স্তর কি ধরে, শূন্য ধরে। তাহলে এখানে Znটা কি হিসাবে আছে, শূন্য আছে। এখানে Zn যদি আমি জারণ স্তর পরিকল্পনা করি, Zn এর জন্য x ধরলাম, দুটো অক্সিজেন আছে, -2 × 2 সমান -2, তাহলে বা x সমান -2 + 4 তাহলে +2। তাহলে এখানে Znটা কত স্টেটে আছে, +2 স্টেটে আছে। তাহলে 0 থেকে +2 অবভিয়াসলি ইলেকট্রন ছেড়েছে তবেই প্লাস হয়। আগের দিন জারণ বিজারণ প্রক্রিয়া দেখিয়ে দিয়েছি, ইলেকট্রন ছাড়া মানে জারণ আর ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ। তাহলে অর্থাৎ এই Znটা এখান থেকে ইলেকট্রন বর্জন করে প্লাস হয়েছে, তাহলে অর্থাৎ এটা হলো জারণ বিক্রিয়া, এটা হলো জারণ বিক্রিয়া। এবার আসে এই NO3টার ক্ষেত্রে, NO3টার ক্ষেত্রে কি হবে, আগে NO3 মাইনাসের এই n এর জারণ স্তরটা দেখি। n এর জন্য x প্লাস -2 × 3 সমান -1, তাহলে বা x সমান -1 + 6 সমান +5। তাহলে এই n টা কত স্টেটে আছে, এই n টা আছে +5 স্টেটে আছে।
এই n এর জারণ স্তর কত +5, এই ক্ষেত্রে দেখি এই n এর জারণ স্তর কত x + 1 * 3 = 0, তাহলে বা x সমান কত -3। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই n টা +5 থেকে -3 তে গেছে। তাহলে +5 থেকে -3 তে যাওয়ার অর্থ কি, +5 থেকে -3 তে যাওয়ার অর্থ কি, যে সে ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ, তাহলে অর্থাৎ এটা বিজারণ। এরপর তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রিঅ্যাকশনের মধ্যে জারণ কার হচ্ছে, এই রিঅ্যাকশনের মধ্যে বিজারণ কার হচ্ছে। এরপর আস্তে আস্তে দুটো অধবিক্রিয়া অর্থাৎ জারণ বিক্রিয়া ও বিজারণ বিক্রিয়াতে ভাগ করব এবং প্রত্যেকটি অধবিক্রিয়াগুলিকে আমরা কি করব, সমতা বিধান করব। তাহলে এবার আসি জারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়ার কথা অর্থ হলো, দেখি তাহলে প্রত্যেকটা বিক্রিয়াকে আলাদা আলাদা ভাবে আমরা সমতা বিধান করে দেখি। তাহলে এখানে জেডেনটা কত স্টেটে আছে, 0 স্টেটে আছে, 0 স্তরে আছে। এখানে জেডেনটা কত স্তরে আছে, +2। তাহলে অর্থাৎ জি দুটো ইলেকট্রন বর্জন করেছে। কতগুলো ইলেকট্রন বর্জন করেছে, দুটো। তাহলে ইলেকট্রনটা কোন দিকে লিখবো, এই দিকে +2 হিসেবে, দুটো ইলেকট্রন বর্জন হিসেবে। আমরা আগের ভিডিওতেই বলেছিলাম জারণের ক্ষেত্রে যদি জারণ হয় ইলেকট্রন বর্জন করে তাহলে ইলেকট্রনটা এই ডান দিকে লেখা হয়, আর যদি বিজারণ হয় সেক্ষেত্রে ইলেকট্রনটা কোন দিকে লেখা হবে, তীর চিহ্নের বাম দিকে। এটা হলো জারণ আর এটা হলো বিজারণ, ঠিক আছে। তাহলে জারণ বিজারণ হয়ে গেল, তাহলে দুটো ইলেকট্রন সে বর্জন করলো। এরপর কি করব, সমান করব অক্সিজেন বাদ দিয়ে। এখানেও একটা জিঙ্ক, এখানেও একটা জিঙ্ক, কিন্তু এখানে দুটো অক্সিজেন আছে। রুল নাম্বার 5 বা 4 এ কি বলেছিলাম, যেদিকে অতিরিক্ত অক্সিজেন থাকবে সেই দিকেই জল যোগ করব। কতগুলো অক্সিজেন আছে, দুটো। তাহলে জলটা কতগুলো জল যোগ হবে, দুটো জল যোগ হবে। কোন দিকে যোগ হবে, যেদিকে অক্সিজেন আছে সেই দিকে, অর্থাৎ এদিকে অক্সিজেন আছে, এই দিকেই কি হবে আমার জল যোগ হবে। কটা জল যোগ হবে, দুটো জল যোগ, দুটো জল যোগ করলাম। এবার আর কি বলেছিলাম, যেদিকে জল যোগ করব, যতগুলো জল যোগ করব ঠিক তার বিপরীত পার্শ্বে তার দ্বিগুণ OH মাইনাস যুক্ত করব। অর্থাৎ এখানে দুটো জল যোগ করেছি, তার বিপরীত পাশে এইখানে 4টা OH মাইনাস যুক্ত করা। এবার তাহলে দেখে নিই যে হাইড্রোজেন সংখ্যা আর অক্সিজেন সংখ্যা মিলেছে কিনা। দুটো অক্সিজেন, দুটো অক্সিজেন, 4টা অক্সিজেন, 4টা অক্সিজেন হয়ে গেছে, 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন হয়ে গেছে। তাহলে অর্থাৎ এই বিক্রিয়াটি সমতা বিধান সম্পূর্ণ হলো। তাহলে অর্থাৎ 5 নম্বর রুল অবধি গিয়ে দেখলাম যে এই দুটো বিক্রিয়ায় তীর চিহ্নের ডান দিক এবং বাঁ দিকে হাইড্রোজেন সংখ্যা, অক্সিজেন সংখ্যা এবং অন্যান্য পরমাণুগুলি কি হলো, সমান হলো। এবার চলে আসে বিজারণ বিক্রিয়া। এখানে নাইট্রোজেনটা কত স্টেটে আছে, +5 স্টেটে আছে। এখানে নাইট্রোজেনটা কত স্টেটে আছে, -3। তাহলে অর্থাৎ +5 থেকে -3 অর্থাৎ সে 8টা ইলেকট্রন গ্রহণ করেছে। কতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে, 8টা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে ইলেকট্রন গ্রহণ মানে আমি কি বলেছি, বিজারণ। ইলেকট্রন গ্রহণ করার অর্থ কি, বিজারণ। তাহলে অর্থাৎ সে কটা ইলেকট্রন গ্রহণ করেছে, 8টা ইলেকট্রন গ্রহণ করেছে, হলো। এরপর অক্সিজেন সংখ্যা আর হাইড্রোজেন সংখ্যাকে ব্যালেন্স করব। এখানে কতগুলো অক্সিজেন আছে, 3টা অক্সিজেন আছে। এর সাপেক্ষে এখানে কতগুলো অক্সিজেন বেশি আছে, 3টা অক্সিজেন বেশি আছে। তাহলে যেদিকে যতগুলো অক্সিজেন বেশি থাকবে সেই দিকে আমি কি করব, জল অ্যাড করব। তাহলে কতগুলো অক্সিজেন বেশি আছে, 3টে। 3টের জন্য এদিকে 3টে জল যোগ করলাম। যেহেতু এদিকে 3টে জল যোগ করলাম, ঠিক তার বিপরীত পাশে 6টা OH মাইনাস যুক্ত করা হলো, হলো। OH মাইনাস যুক্ত করা হলো। এবার দেখে নিই যে হাইড্রোজেন সংখ্যা আর অক্সিজেন সংখ্যা ব্যালেন্স হয়েছে কিনা। 3টা অক্সিজেন, 3টা অক্সিজেন, টোটাল 6টা অক্সিজেন, 6টা অক্সিজেন হয়ে গেল। 3 দুগুণে 6টা হাইড্রোজেন, কিন্তু এখানে 6টা 3 9টা হাইড্রোজেন। এই রে, হাইড্রোজেন সংখ্যা তো ব্যালেন্স হয়নি। তো যখন হাইড্রোজেন সংখ্যা ব্যালেন্স হবে না তখন আমার কি আসবে, রুল নাম্বার 6। রুল নাম্বার 6 কি বলেছিলাম, যদি হাইড্রোজেন সংখ্যা ব্যালেন্স না হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি রুল নাম্বার 6টা অ্যাপ্লাই করব। তাই রুল নাম্বার 6টা কি হলো, দেখো জারণ বিক্রিয়ায় কিন্তু আমরা রুল নাম্বার 6 কে অ্যাপ্লাই করিনি, ঠিক আছে, লাগেনি আমরা অ্যাপ্লাই করতে, কিন্তু বিজারণ বিক্রিয়া আমার রুল নাম্বার 6 কে কি লাগবে, অ্যাপ্লাই করতে লাগবে। তাই রুল নাম্বার 6 কি বলেছিলাম, যদি হাইড্রোজেন সংখ্যা ব্যালেন্স না হয়, দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন সংখ্যা ব্যালেন্স হয়নি, তাহলে হাইড্রোজেন সংখ্যা ব্যালেন্স করার জন্য তীর চিহ্নের যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে, তাহলে অর্থাৎ ডান দিকে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, কতগুলি বেশি আছে, এদিকে 6টা, এদিকে 3, 9টা, আর এদিকে কটা আছে, 6টা। তাহলে 6 এদিকে 6টা, এদিকে 9টা আছে, এদিকে 6টা আছে, অর্থাৎ 3টে বেশি আছে। কটা বেশি আছে, 3টে বেশি আছে। তাহলে 3টে হাইড্রোজেন বেশি থাকার জন্য এইদিকে 3টে OH মাইনাস যুক্ত করলাম। তাহলে এদিকে 3টে OH মাইনাস যদি যুক্ত করেছি, তাহলে 6 নম্বর রুল কি বলছে, যে যেদিকে অতিরিক্ত হাইড্রোজেন থাকবে সেই দিকেই আমি OH মাইনাসটা যুক্ত করব এবং তার বিপরীত পার্শ্বে আমি কি যোগ করব, এই 3টে OH মাইনাসের জন্য 3টে জল যোগ করব। 3টে জল যোগ করলাম। এরপর দেখি ঠিকঠাক ভাবে ব্যালেন্স হয়েছে কিনা। দেখা যাক
তাহলে উভয় পক্ষে হাইড্রোজেন সংখ্যা আর অক্সিজেন সংখ্যা ব্যালেন্স ঠিকঠাক হয়েছে কিনা। তাহলে দেখি হাইড্রোজেন সংখ্যা যেহেতু প্রথমে ব্যালেন্স হয়নি, তাহলে হাইড্রোজেন সংখ্যাটা কাউন্ট করি। 3টে 6টা 3এ 9টা। তাহলে এখানে দেখা যাক 6টা 3 গুণে 6টা 6টা 12টা। এখানেও ঠিক হচ্ছে 12টা 6টা 3 9টা 3 12। হাইড্রোজেন সংখ্যা ব্যালেন্স হয়ে গেছে। অক্সিজেন সংখ্যা দেখি 6টা আর 3 9টা। কটা? 9টা অক্সিজেন। 3টে 6টা 3 9টা। 9টা অক্সিজেন হয়ে গেল। একটা নাইট্রোজেন, এখানেও একটা নাইট্রোজেন। তাহলে অর্থাৎ এইভাবে আমরা উভয় পক্ষে হাইড্রোজেন সংখ্যা আর নাইট্রোজেন সংখ্যা কি করলাম, হাইড্রোজেন অক্সিজেন আর নাইট্রোজেন সংখ্যা কি করলাম, ব্যালেন্স করলাম। এবার শুধু হাইড্রোজেন আর এবার শুধু এলিমেন্ট গুলোকে তো সমান করলে হবে না, আমাদের কাকে সমান করতে হবে, আমাদের ইলেকট্রনটাকে সমান করতে হবে। যেহেতু এটি জারণ বিজারণ বিক্রিয়া, এবার যখন ওভারঅল বিক্রিয়াটাকে লিখবো, যদি ইলেকট্রনটাই সমান না করি, তাহলে আমার আয়ন ইলেকট্রন আসবে কি করে? এতক্ষণ ধরে তো আয়নগুলোকে সমান করলাম, এরপর আমি কাকে সমান করব? এরপর আমি সমান করব ইলেকট্রনটাকে। তাই ইলেকট্রনটাকে কিভাবে সমান করব? এখানে 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন ছেড়েছে, কিন্তু এখানে কটা 8 ইলেকট্রন গ্রহণ করেছে, কিন্তু এখানে কটা ইলেকট্রন ছেড়েছে? এখানে 2টো ইলেকট্রন ছেড়েছে। অর্থাৎ এই জারণ বিক্রিয়াটাকে 4 দিয়ে গুণ করতে হবে। এই জারণ বিক্রিয়াটাকে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তো 4 দিয়ে গুণ করার পর কি এলো? এইভাবে বিক্রিয়াটা। এরপর এই দুটো বিক্রিয়া কি করব? যোগ করে উভয় বিক্রিয়া লিখব। তাহলে উভয় বিক্রিয়াটা কি হচ্ছে? তাহলে এবার আসি মোট বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া আর বিয়োজন বিক্রিয়া কি করছি? যোগ করছি। যখনই যোগ করব, এদিকে 8টা ইলেকট্রন, এই 8টা ইলেকট্রন দুটো একের উপর উল্টো দিকে আছে বলে কেটে গেল। তাহলে এখানে হলো প্রথমে কি লিখব? 4Zn প্লাস কতগুলো ওইচ মাইনাস আছে এখানে? 16টা ওইচ মাইনাস আছে। এদিকে কতগুলো ওইচ মাইনাস আছে? 9টা। তাহলে এইদিকে 16টা, এদিকে 9টা। যদি এই 9টা এদিকে চলে আসে, তাহলে কত হবে? 7টা ওইচ মাইনাস হবে। তাহলে কি লিখবো? এদিকে 7 OH মাইনাস। এবার আসি NO3 প্লাস NO3 মাইনাস প্লাস 3 3 6টা জল, এখানে কটা জল? 8টা জল। তাহলে এই 6টা জলকে যদি ওইদিকে নিয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? দুটো জল থাকবে। কটা জল পড়ে থাকবে? 3 3 6টা, আর ওইদিকে কটা আছে? দুটো। তাহলে 6টা থেকে 8টা, যদি 8টা থেকে যদি 6টা বাদ দিই, তাহলে কটা জল পড়ে থাকবে? দুটো। তাহলে তীর চিহ্নের ওই পাশে কি লিখবো? দুটো জল। ঠিক আছে। এবার আসছি ZnO2। কটা ZnO2 আছে? 4টা ZnO2 আছে। 4টা ZnO2 2 মাইনাস লেখা হলো প্লাস কতগুলো NH3 আছে? একটা NH3 আছে, একটা NH3 লেখা হলো প্লাস H2O। তাহলে বিক্রিয়াটি লেখা হলো। এবার তাহলে বিক্রিয়াটি ঠিকঠাক দেখে নিন যে সব ঠিকঠাক সমান হচ্ছে কিনা। এখানেও 4টা Zn, এখানেও 4টা Zn। 4 দুগুণে 8, 8 আর 2 10টা, 7টা 3 10টা, 10টা অক্সিজেন হয়ে গেছে। একটা নাইট্রোজেন হয়ে গেছে। তাহলে দেখি হাইড্রোজেন সংখ্যা কতগুলো আছে? এখানে টোটাল 7টা হাইড্রোজেন আছে। এখানে দেখি এটা 3টে আর এটা 2 2 4টা। তাহলে 4 আর 3 7, এদিকে কটা হাইড্রোজেন আছে? 7টা। তাহলে দেখলাম যে উভয় বিক্রিয়াটা কি হলো? তোমার সমতাবিধান হলো। তাহলে এটা হলো মোট জারণ বিজারণ বিক্রিয়া। মোট জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমার উভয় পক্ষকে সমতাবিধান করা হয়ে গেল। কিন্তু এগুলো সব আয়ন ফরম্যাটে আছে। বিক্রিয়াটিকে আয়ন ফরম্যাটে দেয়া ছিল না। বিক্রিয়াটি কি ফরম্যাটে দেয়া ছিল? বিক্রিয়াটি দেয়া ছিল আণবিক আকারে দেয়া ছিল। তাহলে এই আয়ন টোটাল বিক্রিয়াটা এই আয়ন থেকে আমরা এরপর কিসে ট্রান্সফার করে নিয়ে যাব? আণবিক আকারে ট্রান্সফার করে নিয়ে যাব। দেখা যাক কিভাবে আমরা আয়ন থেকে আণবিক আকারে ট্রান্সফার করব। দেখো প্রথমে আছে Zn। এই Znটা কোথা থেকে এসেছে? এই Zn থেকে এসেছে। তাহলে এই Znটা কোনো অসুবিধা নেই। তাহলে এই Znটাকে অ্যাজ ইট ইজ বসাতে পারি। তাহলে কি লিখলাম? 4Zn প্লাস এই OH মাইনাসটা কোথা থেকে এসেছে? এই OH মাইনাসটা এসেছে এই NaOH থেকে, এই NaOH থেকে। তাহলে অর্থাৎ একটা NH কে ভাঙলে, আমি এদিকে যদি লিখি যে একটা NaOH কে ভাঙলে আমি কি পাচ্ছিলাম? একটি OH মাইনাস পাচ্ছিলাম। এখন কটা OH মাইনাস পেয়েছি আমরা? 7টা OH মাইনাস পেয়েছি। তাহলে 7টা OH মাইনাস কে ভাঙবো, কটা NaOH পাবো? 7টা NaOH পাবো। তাহলে কতগুলো NaOH পেলাম আমি এখানে? 7টা NaOH পেলাম প্লাস NO3 মাইনাসটা কত থেকে পেয়েছি? এই NaNO3 থেকে পেয়েছি। সিমিলার কেস যে একটি NO3 মাইনাস পেয়েছিলাম একটা NaNO3 থেকে। এখানেও কটা NO3 মাইনাস পেয়েছি? একটাই পেয়েছি। কতগুলো পাবো? একটা NaNO3 থেকে। তাহলে প্লাস NaNO3 চলে আসলো। এখানে কটা পেয়েছি? 4টা ZnO2 পেয়েছি,
কিন্তু এখানে কটা জেড নোট পেয়েছিলাম, Na2 জেড নোট থেকে একটা পেয়েছিলাম। তাহলে এইভাবে জিনিসটাকে লিখতে পারি যে একটা জেড পাই, জেড 2 মাইনাস পাই তোমার Na2, একটা Na2 জেড নোট থেকে। এখন কটা পেয়েছি, চারটা পেয়েছি, চারটা জেড নোট 2 মাইনাস পাবো কতগুলি, চারটা Na2 জেড নোট থেকে। তাহলে অর্থাৎ এখানে কটা পেলাম, চারটা Na2 জেড নোট প্লাস NH3 অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন বসিয়ে দাও, জল যেমন ছিল তেমন বসিয়ে দাও। তাহলে এইভাবে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতির দ্বারা কি করলাম, সমতা বিধান করলাম। কি মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে। আজকের টপিক এখানেই শেষ হলো। এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে লাইক করো এবং এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করো। তোমাদের যাদের বন্ধু বান্ধবীদের এই জারণ বিজারণে এই টপিকগুলো অসুবিধা আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো প্রচুর পরিমাণে এবং নিচে কমেন্ট করো যে পরবর্তী কোন ভিডিওটা করলে তোমাদের সুবিধা হবে, নিচে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ধন্যবাদ।